নমস্কার। আজকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা, যেহেতু আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়ে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে, যেখানে আমরা 17 এপ্রিল ডেপুটেশনের একটা কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচিটা নিজাম প্যালেসে হচ্ছে না। নিজাম প্যালেস থেকে সেটা পরিবর্তন হয়ে আমরা সিজিও কমপ্লেক্স বিধাননগর, সেখানে কর্মসূচিটা আমরা নেব। কেন কি আমরা জেনেছি সিবিআই দপ্তর নিজাম প্যালেসে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে সিজিও কমপ্লেক্সে চলে এসছে, মানে সল্টলেক মানে বিকাশ ভবনের পেছনে যে অফিসটা আছে সেখানে চলে এসছে। তাই আপনারা যারা আগে থেকে জানতেন বা জেনে গেছেন যে নিজাম প্যালেসে আমাদের ডেপুটেশন কর্মসূচি হবে সিবিআই দপ্তরে, সেখানে না গিয়ে আপনারা 17 এপ্রিল সবাই সিজিও কমপ্লেক্সে চলে আসবেন বিধাননগর, সেখানে আপনারা সবাই চলে আসবেন। আপনারা জানেন যে আমরা যোগ্য হারারা কি কারণে আমাদের মানে চাকরি হারাতে হয়েছে। সেই কারণটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের হাতে সবাই ওএমআর সিট পাইনি, এসএসসি এবং রাজ্য সরকার এখনো আমাদেরকে সকলের ওএমআর সিট এখনো পাবলিশ করেনি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তাই আমাদের দাবি থাকবে যে সিবিআইকে দাবি থাকবে যে আপনি যেহেতু আপনার কাছে হার্ড ডিস্ক আছে, আপনি গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিলেন, তো সেই বেসিসে সেই ভিত্তিতে আমরা সিবিআইয়ের কাছে যাচ্ছি। যে দাবি একটাই যে 22 লক্ষ ওএমআর সিট আপলোড মানে পাবলিশ করতে হবে। সিবিআই কিভাবে সেটা দেবে সেটা সিবিআই বুঝবে, কিন্তু দাবি আমরা করব সিবিআইয়ের কাছে। যেহেতু আমাদের কাছে কোনো পন্থা নেই, আমরা যে কোনো পন্থা আমরা অবলম্বন করছি, মানে কোনো পন্থাই আমরা ছাড়ছি না। মানে কি কি পন্থা অবলম্বন করলে আমাদের চাকরিটা বাঁচার সম্ভাবনা আছে আমরা সেটাই চেষ্টা করছি। যেহেতু সিবিআইয়ের কাছে সবকিছু আছে, আমরা সিবিআইকেও চাইতে পারি যে আপনি আমাদের ওএমআর সিটগুলো আপনি আমাদেরকে দিন, এবং সকল মানে 22 লক্ষ পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর সিট আপনি পাবলিশ করুন। এই দাবিতে আমরা সেদিন 17 এপ্রিল আমরা সিজিও কমপ্লেক্সে যাচ্ছি। আপনারা সেদিন সবাই আসবেন এবং গণমেল করবেন। আপনাদের কাছে যে ফরম্যাটটা পাঠানো হয়েছিল সেটা অ্যাড্রেসটা চেঞ্জ হবে, সেই অ্যাড্রেসটা চেঞ্জ করে আপনারা গণমেল পাঠান। যারা যারা মেল অলরেডি পাঠিয়ে দিয়েছেন কোনো অসুবিধা নেই। আর মেল আইডিটা একই থাকবে, মেল আইডি চেঞ্জেস হচ্ছে না, শুধু অ্যাড্রেসটা দপ্তরের অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে। তো আপনারা আসুন, সক্রিয়ভাবে আসুন, কেন কি আমাদের হারানোর কিছু নেই। তাই নিজের চাকরিকে বাঁচানোর জন্য এটা মনে করবেন যে আপনি আপনার লড়াইটা লড়ছেন। তাই আপনারা সবাই আসুন, শান্তিপূর্ণভাবে আমরা সেখানে ডেপুটেশন দেব। কোনো রকম আমরা অশান্তি সৃষ্টি করব না। এই বার্তাটা আপনাদেরকে দেওয়া হচ্ছে সকলকে।